নমস্কার বন্ধুরা, অন্ডাল থেকে মদনপুর আসতে গেলে পুবরা গ্রাম শেষ হবার মুখেই দেখতে পাবেন চৌমাথা মোড়। ঠিক বাম দিকে চলে গেছে দামোদর নদ এবং পার্থ ময়দান। আজ কিন্তু তোমাদেরকে সেখানেই নিয়ে যাব, তো চলো। নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে আমি যাচ্ছি আমাদের অন্ডাল মদনপুর গ্রামের দামোদর নদ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের দামোদর নদকে। তো পায়ে হাঁটা পথ মাত্র 10 মিনিট। প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যাক নদীর একটু হাওয়া খেয়ে আসি। এটা তো একটা গ্রাম বন্ধু, তাই এখানে কিন্তু পশু পাখির কোনো কমতি নেই। এখানে ছাগলের দল, গরুর দল, সব রকমই পশু পাখি এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে আছে গাছপালা, এখানে আছে কীটপতঙ্গ, সব রকমই এখানে আছে। তাই আমি আমার গ্রামকে খুবই ভালোবাসি। আমি না, প্রত্যেক মানুষই কিন্তু নিজের নিজের গ্রামকে খুব ভালোবাসে। পার্থ ময়দানটিতে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব রকম খেলাও হয়। আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও এখানে খেলা করতে আসে। আর এখানে আমাদের যেগুলো মদনপুরের স্কুলগুলো আছে, সেই স্কুলের যেগুলো প্রোগ্রাম হয় বা খেলাধুলা হয়, সেগুলো কিন্তু এখানেই করানো হয়। তো তোমরা সাথে থেকো, তোমাদেরকে আমি একে একে সব কিছুই দেখাবো। তোমরা কিন্তু আমার সাথে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু। তো এখানেও কিন্তু ছোট্ট মতন একটা মাঠ আছে। ছোটোবেলায় খুবই আসতাম এখানে, তাই খুবই কষ্ট লাগে। আর এখানে একটা কারখানা, মানে এটা একটা বালি ব্যাংকার ছিল, এটা এখন ধ্বংসপ্রায়। এখানে বন্যা হয়েছিল বলে এখানে সবই কিছু ধ্বংস হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই সেরকমভাবে আগের মতন কিছু হয় না। এসছি আমি দামোদর নদের কাছে। এই যে আমাদের দামোদর নদ। এই যাব শ্মশানকালী মন্দির। তো চলো তোমাদেরকে দেখায় যে শ্মশানকালী মন্দিরটা কেমন। এই যে চলে এসেছি বন্ধুরা আমাদের মদনপুর শ্মশান ঘাট। এখন নদীর জল খুবই কম, যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই নদীর জল খুবই কম। এটা হচ্ছে শ্মশান ঘাট। তো দেখতে পাচ্ছ এখানে দাহ করা হয়। আর তারপরেই আমরা চলে যাব মা কালীর মন্দিরের উদ্দেশ্যে। তো এই জায়গাটা খুবই শান্তির এবং মনোরম আর খুবই আরামদায়ক। মানে এখানে সত্যি গাছের ছায়া থেকে শুরু করে সব কিছু এখানে মানে ভালো। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে মা কালীর মন্দির। এখানে কালী পুজোর দিন খুব ধুমধাম করে এখানে পুজো হয় এবং এখানে নরনারায়ণ সেবা হয়। শুধু কালী পুজো না, এখানে মকর সংক্রান্তিতেও কিন্তু ধুমধাম করে পুজো হয়। দেখো পরিবেশটা দেখো, খুবই শান্তির, খুবই মনোরম। তোমরাও একবার ভিজিট করতে পারো, একবার ঘুরে যেও। আর আমাদের গ্রাম বলে বলছি না যে আমাদের গ্রাম তাই তোমাদেরকে বলছি এখানে আসতে, তাই না। এখানে সত্যি যে আসবে সে কিন্তু একবার এলে বারবার আসবে। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখালাম, তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো এইটুকুই, পরে অন্য ব্লগ নিয়ে দেখা হবে। টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সাবধানে থাকবেন।